আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজে হাফ ব্যান্ড কলার কাটিং এবং সেলাই। তো দেখুন আমি যে গলায় একটা ডিজাইন দিয়েছি আর এই যে কলার দিয়েছি। তো প্রথমে আমি সামনের পাটের গলার ডিজাইনটি কাটবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে চওড়া নিব 5.5 ইঞ্চি। তো দুই ভাঁজ আছে এখানে, এই জন্য আমি এখানে নিয়েছি 3.25 ইঞ্চি, অর্থাৎ 3 থেকে 2 সুত পরিমাণ কম। তো এরপরে আমি এই যে গলার লম্বা নিব 6.5 ইঞ্চি। তো নিয়ে এভাবে দাগ দিয়ে দাগগুলো আমি প্রথমে এই যে এভাবে করে সুন্দর করে দাগ দিয়ে বক্স করে নিব। তো এরপরে দেখুন এই যে নিচের দাগ থেকে 2.5 ইঞ্চি উপরে এভাবে করে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব। নিয়ে এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে এই যে 1 ইঞ্চির মতন সাইডে রেখে এভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে সামনের পার্টটি কাটা হয়ে গেছে। তো এরপর পেছনে আমি যেহেতু কলার দেব হাফ ব্যান্ড কলার, তো এর জন্য আমি যে একটা এই যে পেস্টিং নিয়েছি, এটা এতটুকুই চওড়া থাকবে আর লম্বা আপনার যতটুকু। তো আমি এই যে 11 ইঞ্চি নিয়েছি, এটাই 32 বডির জন্য আমি কাটিং করছি। তো এখন আমি এই যে সেট করে দেখাবো কিভাবে গলা সেট করতে হয়। তো তার জন্য আমি একটা টুকরা কাপড়ে যে জয়েন্টে নিয়েছি, এখানে আমি এই যে এই পাশ থেকে এই যে 5.5 ইঞ্চি মোট থাকবে গলার চওড়া। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে আমি এভাবে মিলিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর এটা আমি এই যে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে এই যে সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি। আর এই যে গলাটা এই যে নিয়েছি আমি 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে এভাবে দুটি ভাঁজ দিয়ে এখানে একটু রাউন্ড করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি খোলা সাইডে কেটে নিয়েছি। আর আমি এই যে এখন কলারটি সেট করে নিব। তো আমি তার জন্য কাপড়টি উল্টা সাইডে রেখেছি, রেখে এই যে গলারটি এর উপরে সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন এরপরে অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি। তো নিয়ে এভাবে করে এই যে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা দিয়ে দিব। আর এটি আমি এই যে গলার একেবারে এই যে কলারের একেবারে সাইডে সেলাইটা দিয়ে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। আর এই যে সামনের গলার পাটে এভাবে করে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। এখানে 1/2 ইঞ্চির মতন রেখেছি সাইডে। তো এরপর এভাবে করে মুড়িয়ে সুন্দর করে আমি সেলাইটা করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন, তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এরপরে দেখুন এই যে অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপরে এই যে দেখুন বক্রমের কাপড়টি এভাবে উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। তো নিয়ে এর সাইডে আরেকটা সেলাই দিব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে কলারের যে কাপড়টি এভাবে করে উল্টিয়ে এই পাশে এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা বসিয়ে নিয়েছি। তো নিয়ে এরপরে আমি এই যে সামনের পাটের গলার কাপড়টি নিয়েছি মিডল পয়েন্ট থেকে এই পাশে দেখুন 3 থেকে 2 সুত পরিমাণ কম, এই পাশেও 3 থেকে 2 সুত পরিমাণ কম, অর্থাৎ আমি এখানে নিয়েছি 5.5 ইঞ্চি। তো এরপরে যে মিডল পয়েন্টে যে গলায় চিহ্ন করে নিয়েছি। তো এরপর গলার এই যে বক্রমে একেবারে পাশ দিয়ে এভাবে করে দেখুন সুন্দর করে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। একদম এই যে পাটিশির পাশ দিয়ে, বক্রমের উপরে দেওয়া যাবে না। তো তারপরে যে কলারের যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে চিকন করে কেটে নিব। এখানে বেশি কাপড় রাখা যাবে না। আর এখানে যে গলার কলারটা এভাবে ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি। আর এই যে সামনের পাটের কাপড়টি এভাবে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব 1/2 ইঞ্চি রেখে। তো এভাবে করে একটু একটু করে কেটে চিহ্ন করে নিচ্ছি, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে।
তো এরপরে পেছনের পাটে এই যে আমি এখানে বেশি কাটবো না, এখানে 1/2 ইঞ্চি কাটবো। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব। আর এখানে গলার চওড়া নিয়েছি আমি 3 থেকে 2 সুত পরিমাণ কম নিয়ে এভাবে কেটে এখানে 1/2 ইঞ্চি কেটে নেব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। তো দেখুন আমি এখন ফিল্টেম পাশে এভাবে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি এই যে পেছনের পাটের কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি, আর এই যে সামনের পাশের কাপড়টি আমি এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি। রেখে এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব এই যে দাগ অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন সেমভাবে এই পাশেও একই নিয়মে সেলাই দিয়ে নিব। তো দেখুন এই যে আর এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে যাতে খুলে না যায়, ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে সেলাইটা করে নিব। তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে পেছন পাটে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে এই যে একটু আমি এই যে ভেঙে সেলাই দিচ্ছি, তাহলে গলার করার পরে এখানে বেশি হবে না। তো দেখুন এখানে কাপড়টি বেরিয়ে থাকবে না, এখানে পাকাভাবে করা হবে। তো এরপরে আমি যে গলার যে দেখুন গলার পটিতে এখানে আমি এই যে মেশিনের সেলাই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমি গলায় সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এই যে গলার যে হাফ ব্যান্ড কলারটি সেটি সেট করব। তো মিডল পয়েন্ট থেকে এভাবে ধরে দাগ দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একদম সমান করে ধরে এই যে দাগ দিয়ে নিয়েছি, আর কলারটাও আমি দাগ দিয়ে নিয়েছি। তো এরপরে আরেকটা ভাঙা দিয়ে দেখুন এভাবে করে এর উপরে সেট করে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন। অবশ্য মিডল পয়েন্ট থেকে ধরবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখুন সুন্দর করে এভাবে মেপে নিয়েছি। তো সেমভাবে এই পাশেও আমি দাগ দিয়ে মেপে নিয়েছি। নিয়ে এই যে এইখান থেকে প্রথমে আমি দাগটি এই যে সেলাইটি শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করতেছি। আর এখানে এই যে এই যে একটু মুড়িয়ে নিব, তাহলে সেলাইটা ভালো হবে। আমি যেহেতু আগে একটা ভাঙা এই যে ভেঙে সেলাই দিয়েছিলাম, তো তারপরে আরেকটা ভাঙা দিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সেট করে নিচ্ছি। আর আমি গলার কাপড়টি আমি এই যে কীভাবে নিয়েছি আর কলারটির কাপড়টি কীভাবে নিয়েছি সেটি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এর পাশটি আরেকটা আমি সেলাই দিয়ে দিব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো দেখুন আমার সেলাই করা শেষ। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।